আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা জানবো গীবত সম্পর্কে। গীবত কি? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। গীবত জেনার চাইতে ঘৃণতর একটা জিনিস, একটা বস্তু। গীবত হচ্ছে যে কোনো ব্যক্তির দোষ চর্চা করা, তার পোশাক পরিচ্ছদ, তার দেহের আকার আকৃতি, তার খাদ্যাভ্যাস, তার বিভিন্ন সম্পর্কে আমি দোষ চর্চা করাটাই হচ্ছে গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একটা খাটো লোক আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাটো লোককে দেখে বললেন, ওই ব্যক্তি চলে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা একটু বেটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার গীবত করে ফেললে। হযরত আয়েশা তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কীভাবে গীবত করলাম? এই দোষটা তার ভিতরে রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তুমি এই দোষকে চর্চা করাটাই হচ্ছে তার গীবত। এই গীবত আমাদের থেকে আমরা প্রায়শ হয়ে থাকে। আর এই গীবত থেকে আমরা বাঁচতে হইলে একমাত্র যার গীবত করা হচ্ছে তার প্রশংসা করা, তার জন্য দোয়া ইস্তেগফার করা, আর প্রয়োজন বোধে তার থেকে সশরীরে তাতে ক্ষমা চেয়ে নেওয়া। আর যদি এরকম আশঙ্কা থাকে যে তার কাছে গেলে গীবতের কথা বর্ণনা করলে হয়তো হিতের বিপরীত হতে পারে, এরকম অবস্থাতে আমি তার থেকে সেটা থেকে বিরত থাকব। আর গীবত করা নিজেকে এই বলে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এই গীবত, এই পরচর্চা থেকে আমাকে তুমি রক্ষা করো। আর বিশেষ করে যার গীবত করা হচ্ছে, আমি সেটাকে সত্যতা যাচাই করার জন্য তাকে কিছু জিজ্ঞাসা করতে পারি, তুমি এই কাজটা করেছো কি না, তার অজ্ঞাতে এটা বলতে পারি। এইভাবে আমরা গীবত থেকে বেঁচে থাকবো। আর যেহেতু গীবত একটা সবচেয়ে বড় পাপ, যেহেতু মানুষের নেকগুলোকে ধ্বংস করে ফেলে গীবত, আমরা গীবত থেকে সবাই বেঁচে থাকবো। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সবাইকে যেন গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।